ফাইনালি হোন্ডা কিন্তু তাদের আরও একটা 125cc সেগমেন্টের নতুন একটা বাইক লঞ্চ করেছে। সেটা হচ্ছে আপনার হোন্ডা সিবি 125 হর্নেট। এটারকে আপনার হোন্ডা হর্নেট যে বাইকটা আছে ওইটারই কিন্তু 125cc একটা মডেল। এই বাইকটাতে কিন্তু আপনারা বেশ কয়েকটা অ্যাডভান্টেজ পাবেন 125cc একটা বাইক অনুযায়ী। এটাতে আপনারা আপসাইড ডাউন সাসপেনশন পাবেন, যেটা কিন্তু সচরাচর এই 125cc সেগমেন্টের বাইকে অত একটা দেখবেন না, মানে বলতে গেলে দেখাই যায় না। তো আসলে এই বাইকটার ক্ষেত্রে এটা কিন্তু খুবই ভালো একটা ব্যাপার। এটাতে আপনারা আরও পাবেন সিঙ্গেল চ্যানেল এবিএস, তাছাড়াও রয়েছে আপনার অনেক নতুনত্ব ফিচার পাবেন, যেমন এটাতে কিন্তু টিএফটি স্পিডোমিটারও রয়েছে। তো আসলে বলতে গেলে 125cc একটা বাইক অনুযায়ী এই বাইকটাতে কিন্তু আপনারা বেশ কয়েকটা অ্যাডভান্টেজ পাবেন। তার পাশাপাশি কিন্তু এই বাইকটা আপনার দেখলে কোনোভাবে মনেও হয় না যেটা হচ্ছে আপনার 125cc একটা বাইক। যাই হোক, এই বাইকটা নিয়ে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। তার পাশাপাশি এই বাইকটা আপনার কবে নাগাদ বাংলাদেশের মার্কেটে আসবে, এমনকি বাংলাদেশের মার্কেটে আসলে এটার বাজার মূল্য কত হতে পারে, তার সবকিছুই কিন্তু জানাবো আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর আপনি যদি বাইক রিলেটেড যে কোনো ধরনের আপডেট পেতে চান তাহলে কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। প্রথমেই বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি। বাইকটাকে মাস্কিউলার বডির সাথে অ্যারো ডাইনামিক শেপে ফুললি নেকেড স্পোর্টি ডিজাইন করা হয়েছে। এই বাইকটা কিন্তু আপনার 125cc একটা বাইক, এটা কিন্তু আসলে দেখলেও তো একটা বোঝা যায় না। এই বাইকটা দেখলে কিন্তু সচরাচর একটা হায়ার সিসি বাইকের মতোই মনে হয়। তার পাশাপাশি এই বাইকটাকে আপনার খুবই মাস্কিউলার করা হয়েছে, যার ফলে কিন্তু এটা দেখতে খুবই অ্যাগ্রেসিভ লাগে। তার পাশাপাশি বিশেষ করে যখন বাইকটার ফ্রন্ট সেকশনটা দেখবেন, এটা দেখলে তো আসলে এই বাইকটাকে একটা হাই সিসি বাইকই বলতে হয়, কারণ বাইকটার হেডল্যাম্প সেকশনটা কিন্তু আপনার খুবই অ্যাগ্রেসিভ লুকসের করা হয়েছে, যার ফলে কিন্তু এই বাইকটা দেখতে একটা হাই সিসি বাইকের মতোই মনে হয়। তার পাশাপাশি বাইকটার ফ্রন্টে আপনারা ইউএসডি সাসপেনশন পাবেন, যার ফলে কিন্তু বাইকটা দেখতে আরও প্রিমিয়াম লাগে। আসলে সবকিছু মিলিয়ে বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন নিয়ে যদি বলতে যাই, 125cc একটা বাইক অনুযায়ী এরকমের লুকস অ্যান্ড ডিজাইন কিন্তু আপনারা অন্যান্য কোনো বাইকে পাবেন। তারপরে এটার বিল্ড কোয়ালিটি নিয়ে যদি বলতে যাই, আসলে বাইকটা কিন্তু দেখতেই প্রিমিয়াম মনে হয়। তো আসলে এটার বিল্ড কোয়ালিটিও কিন্তু আপনারা যথেষ্ট ভালো পাবেন। বাইকটার হেডল্যাম্প সেকশন নিয়ে যদি বলতে যাই, বাইকটার ফ্রন্টে হচ্ছে আপনারা এলইডি ভালভের হেডল্যাম্প সেটআপ পাবেন। তার পাশাপাশি রয়েছে আপনারা এলইডি ভালভের ডিআরএল সেটআপ। আর তার পাশাপাশি বাইকটাতে কিন্তু আপনারা কোনো কিছুই মিসিং পাবেন না, যেমন এটাতে আপনারা এলইডি ভালভের ইন্ডিকেটর পাবেন, যেটা কিন্তু আপনার সচরাচর 250cc-রও অনেক বাইক আছে যেগুলোতে আপনার হ্যালোজেন ভালভের ইন্ডিকেটর দিয়ে থাকে। তো আসলে সেই হিসাব করতে গেলে কিন্তু এই বাইকটা খুবই এগিয়ে রয়েছে এই সেগমেন্টের একটা বাইক অনুযায়ী। এটাতে আপনারা এলইডি ভালভের ইন্ডিকেটরের পাশাপাশি পাবেন এলইডি ভালভের টেল ল্যাম্প সেটআপ। তো আসলে সবকিছু মিলিয়ে বলতে গেলে এটার হেডল্যাম্প সেকশনটাকেও খুবই ভালো বলতে হয়। বাইকটার ফ্রন্টে আপনারা আপসাইড ডাউন সাসপেনশন পাবেন, যেটা কিন্তু আপনার 125cc একটা বাইক অনুযায়ী খুবই অভাবনীয় ব্যাপার, কারণ এই সেগমেন্টের বাইকে সচরাচর আপসাইড ডাউন সাসপেনশন কিন্তু দেওয়া হয় না। সাধারণত আপনার এই সেগমেন্টের একটা বাইকে কিন্তু আপনারা টেলিস্কোপিক সাসপেনশন পাবেন, কিন্তু আসলে এই বাইকটার ক্ষেত্রে আপনারা তেমনটা পাবেন না। এটা আপনার খুবই প্রিমিয়াম একটা বাইক, এটাতে আপনারা আপসাইড ডাউন সাসপেনশন পাবেন, যেটা কিন্তু 125cc একটা বাইক অনুযায়ী খুবই ভালো ব্যাপার। বাইকটাতে আপনারা আপসাইড ডাউন সাসপেনশনের পাশাপাশি পাবেন 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে 90 সেকশনের টিউবলেস টায়ার, এবং ব্রেকিং সিস্টেম হিসেবে রয়েছে আপনার 240 মিলিমিটারের প্যাডাল ডিস্ক ব্রেক। এখানে প্যাডাল ডিস্ক ব্রেকের সাথে কিন্তু আপনারা পাবেন সিঙ্গেল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম, যেটা কিন্তু 125cc একটা বাইক অনুযায়ী খুবই ভালো ব্যাপার, কারণ এই সেগমেন্টের অন্যান্য ব্র্যান্ডের বাইকে কিন্তু আপনারা সচরাচর সিঙ্গেল চ্যানেল এবিএস পাবেন না, সেখানে কিন্তু আপনার শুধুমাত্র ডিস্ক ব্রেকই কিন্তু দেওয়া হয়ে থাকে। যাই হোক, বাইকটাতে আর কি সিঙ্গেল চ্যানেল এবিএস দেওয়ার ফলে কিন্তু এটার ব্রেকিং সিস্টেম খুবই স্ট্রং হয়, যার ফলে কিন্তু আপনার রাইডারও বেশ কনফিডেন্ট থাকবে এটার ব্রেকিং সিস্টেম নিয়ে। এরপরে বাইকটার রেয়ার সেকশন নিয়ে যদি বলতে যাই, বাইকটার রেয়ারে হচ্ছে আপনারা মনোশক সাসপেনশন পাবেন, সাথে পাবেন 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে 110 সেকশনের টিউবলেস টায়ার, এবং এটার ব্রেকিং সিস্টেম হিসেবে পাবেন 130 মিলিমিটারের ড্রাম। বাইকটার ব্রেকিং সিস্টেম নিয়ে যদি বলতে যাই, আসলে রেয়ারে যদি আরও একটা ডিস্ক ব্রেক তারা দিত তাহলে আর কি সব দিক থেকে কিন্তু এটা সেরা হয়ে উঠত। এই বাইকটাতে আপনার যে স্পিডোমিটারটা দিয়েছে এটা হচ্ছে একটা টিএফটি স্পিডোমিটার, যার ফলে কিন্তু এটা আপনার দেখতে খুবই ভালো লাগে, কারণ হচ্ছে আপনার টিএফটি স্পিডোমিটারগুলো কিন্তু এমনিতেই খুবই কালারফুল হয়, যার ফলে কিন্তু এটার লুকস অ্যান্ড ডিজাইন কিন্তু অন্যান্য ডিজিটাল স্পিডোমিটারের থেকে অনেকটাই বেটার লাগে। আর তার পাশাপাশি এটার ভিজিবিলিটি নিয়ে কিন্তু কোনো অসুবিধাই হবে না। আর তাছাড়া এটার ফিচার নিয়ে যদি বলতে যাই, এমনিতেই কিন্তু আপনার টিএফটি স্পিডোমিটারগুলোতে অনেক ফিচার থাকে। এই বাইকটাতে আপনারা ব্লুটুথ কানেক্টিভিটি সহ বর্তমানের যতগুলো আপডেট ফিচার আছে তার সবগুলোই পাবেন। এই বাইকটাতে আপনারা ইঞ্জিন হিসেবে পাবেন 123.94cc 4-stroke 2 valve সিঙ্গেল সিলিন্ডার BS6 2.0 SI এয়ার কুল ইঞ্জিন।
বাইকটার পাওয়ার এফিসিয়েন্সি নিয়ে বলতে গেলে বাইকটা আপনার ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 11.1 এইচপি অ্যাট 7500 আরপিএম এবং ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে 11.2 নিউট্রাল মিটার অ্যাট 6000 আরপিএম। এর ফলে বাইকটা থেকে আপনারা টপ স্পিড তুলতে পারবেন 105 থেকে 110 কিলোমিটারের আশেপাশে। আর তার পাশাপাশি বাইকটার মাইলেজ নিয়ে যদি বলতে যাই 55 কিলোমিটারের আশেপাশে বাইকটা থেকে মাইলেজ পাবেন। বাইকটার স্পিডকে কন্ট্রোল করার জন্য কিন্তু বাইকটাতে আপনারা পাবেন 5 স্পিড গিয়ারবক্স। সবকিছু মিলে এটার ইঞ্জিন সেকশনটাকে কিন্তু খুবই ভালো বলতে হয়। আর তার পাশাপাশি এটা যেহেতু আপনার হোন্ডা ব্র্যান্ডের বাইক, তো এটার ইঞ্জিন কিন্তু খুবই রিলায়েবল থাকবে। এরপরে আপনার বাইকটার পরবর্তী সেকশন নিয়ে যদি বলি, বাইকটাতে আপনারা স্প্লিট সিট পাবেন এবং এটার সিট হাইট নিয়ে যদি বলি, এটার সিট হাইট হচ্ছে আপনার 796 মিলিমিটার। বাইকটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে আপনার 12 লিটার এবং এটার কার ওয়েট হচ্ছে 124 কেজি। বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে যদি বলতে যাই, এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স হবে 166 মিলিমিটার। ওভারঅল বাইকটার সম্পর্কে কিন্তু সবকিছুই বলা হয়েছে। এখন যদি এটার লঞ্চ ডেট নিয়ে বলি, এই বাইকটা আপনার গতকালকেই কিন্তু ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ করা হয়েছে। আর সাধারণত ইন্ডিয়ার মার্কেটে যখন কোনো একটা বাইক লঞ্চ করা হয়, তখন সেটা বাংলাদেশে আসতে কিন্তু আপনার মিনিমাম 9 থেকে 10 মাসের মতো সময় লাগে। কিন্তু এই বাইকটা আরও কম সময়ের মধ্যে কিন্তু বাংলাদেশের মার্কেটে লঞ্চ হতে পারে। এই বাইকটা যখন আপনার বাংলাদেশের মার্কেটে লঞ্চ করা হবে, তখন এটার প্রাইস হবে অ্যারাউন্ড 2 লাখ টাকার আশেপাশে। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।